আজ 5th মার্চ। রং খেলার ঠিক দুদিন পর আমরা বেরিয়েছি শান্তিনিকেতন যাব বলে। গত 3রা আর 4ঠা মার্চ গেছে রং খেলা। হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া আর আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল আই এম অন আ ট্রিপের অন্য একটা ব্লগে। কিছু দূর আসতে না আসতেই ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে পড়তে হলো, আর আমরা এসে পৌঁছালাম হোটেল লাবণ্যতে ব্রেকফাস্ট করব বলে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই ছিল। মেনু কার্ড নিয়ে খুব একটা না ঘেটে অর্ডার দিয়ে দিলাম মশালা ধোসা। টেস্ট কিন্তু নো ডাউট ভালোই ছিল। আবার রওনা দিয়ে দিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সকাল 8:30 নাগাদ, আর যেতে সময় লাগবে 5.5 থেকে 6 ঘন্টা মতো, যদি রাস্তায় খুব একটা ট্রাফিক না থাকে। বেলা 12টা নাগাদ আমরা এসে পৌঁছালাম এই ছোট্ট একটু রেস্টুরেন্টে। ভাবলাম যে এখানে হালকা কিছু লাঞ্চ করে নেব। এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভারী ভালো ছিল। হোটেলের নামটা ছিল ঠাকুর জামাই এলো বাড়িতে। আর সবচেয়ে যেটা ভালো লাগছিল এই মেনু কার্ডগুলো। হোটেলের মেনুটা এই মজার মজার ছড়ার থ্রুতে লেখা ছিল। এরকম অদ্ভুত আর ইউনিক ধরনের মেনু কার্ড আমি এর আগে দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্টে জানাবেন। যাই হোক, আমি অর্ডার দিয়েছিলাম একটা ফ্রেশ লেমনেড আর একটা চিকেন স্যান্ডউইচ। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আবার। আর বেশিক্ষণ লাগবে না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর পৌঁছে যাব শান্তিনিকেতনে। আশা করি 1:30 কি 1:45-র মধ্যে পৌঁছে যাব। অবশেষে শান্তিনিকেতন চলেই এলাম। আমাদের গন্তব্য ছিল আরণ্যক পার্ক। এটা বেসিক্যালি একটা মাড হাউস ছিল। ভেতরের এই এত বড় জায়গাটা আর এই এত গাছপালা দেখে মনে হচ্ছিল বেশ কোনো একটা গ্রামের বাড়িতে চলে এসেছি। এই যে মাড হাউসটা, এটাই আমরা বুকিং করেছিলাম। ভেতরে ছোট্ট ব্রিজটার এপারে এসে দেখলাম দুধারে বেশ সুন্দর ফুলের বাগান করা। ওদিকটা একটা ছোট্ট দোলনা। ভাবছিলাম এই 2 দিন নিরিবিলিতে বেশ ভালোই কাটবে। চলুন রুমের ভেতর থেকেও আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে এই সুন্দর সুন্দর ডিজাইন করা ছিল প্যাঁচাগুলো, দেখতে খুব ভালো লাগছিল। এটা একটা ছোট্ট বারান্দা মতো। রুমে এন্টার করতেই এখানে 2টো পরপর পাশাপাশি বেড রাখা ছিল, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। দেয়ালে যেরকম মাটির তাক করা থাকতো আগেকার দিনে, ঠিক সেরকমই কিছু করা। এখানে কিছু বুকসও রাখা আছে। এই হোলগুলো মনে হয় ভেন্টিলেশনের জন্য। এখানে একটা মিনি ফ্রিজ আছে। আর একটা কথা না বলেই পারছি না, এখানে কিন্তু ভীষণ মশার উপদ্রব। হওয়াটাও ভীষণ স্বাভাবিক, কারণ বাইরেটা প্রচণ্ড বড় মাপের বাগান আর গাছপালা ভর্তি। কিন্তু মশার জন্য এখানে সব রকম প্রোটেকশনই রয়েছে, অসুবিধা নেই। ওয়াশরুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি হাত দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে এটা অরিজিনাল মাঠ দিয়ে করা কিনা। এখানে এই সিটিং এরিয়াটাতে এই যে সোফাটা রয়েছে, এটাও কিন্তু সিমেন্টের করা। জাস্ট ওপর থেকে কুশনগুলো রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে রুমের ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লেগেছিল। বেশ নতুন আর পুরানো দিনের সব কিছু মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করা হয়েছিল। বিকেলের দিকে বেরিয়ে পড়ছিলাম সোনাঝুরি হাটে। আমরা যখন আসি তখন হাট প্রায় উঠে যাওয়ারই দিকে, কারণ সন্ধ্যা হয়ে আসছিল। তবুও হাট ভালোই জমজমাট ছিল। চারদিকে মানুষজন ভারী এনজয় করছিলেন। হাটের এই এত জিনিস দেখে আমার প্রায় মাথা ঘুরে গেছিল যে কোনটা নেব আর কোনটা নেব না। চারিদিকে প্রচুর জিনিস ছিল, কুর্তি থেকে শুরু করে শাড়ি, এই জুয়েলারি সেটগুলো অসম্ভব সুন্দর। কি ছিল না হাটে।
বিকেলে হোটেলে ফিরে চা আর পকোড়া দিয়ে ইভিনিং স্ন্যাক্স সারলাম। এখানে বলে রাখি, এখানে এই পার্ক চারণকে কিন্তু কোনো ডাইনিং হল বা ডাইনিং এরিয়া ছিল না। এখানে আপনারা যেটাই খাবেন সেটা ওদের আগে থেকে বলে রাখতে হবে, তো ওরাই সেটা ফ্রেশ বানিয়ে আপনাদের দিয়ে যাবে। পরদিন সকালবেলা আমরা বলেছিলাম ব্রেকফাস্টটা বাইরে করব, তো সেই মতো আমাদের বাইরে উঠানে এখানটায় ব্রেকফাস্ট দেওয়া ছিল। লুচি, সাদা আলুর তরকারি, ডিম সিদ্ধ ছিল নিয়ে নিই, আর একটা রসগোল্লা। বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য, আর প্রথমেই এসে পৌঁছালাম কঙ্কালীতলা। এটা 51 শক্তিপীঠের একটা পীঠ। এখানে কথিত আছে যে সতী মায়ের মুকুট পড়েছিল। ভেতরে গিয়ে দেখলাম লম্বা লাইন। স্বভাবত আমিও পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে ওপরে দেয়ালে দেখছেন, এই জায়গায় লেখা আছে যে সতী মায়ের কোন অংশ ভারতবর্ষের কোন জায়গায় গিয়ে পড়েছিল। মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়। বাইরের এই এরিয়াতে দাঁড়িয়ে আপনি ফটো বা ভিডিও তুলতে পারেন। পুজো দেওয়া শেষ হলো। এই ভেতরে একটা ছোট্ট শিব মন্দির ছিল, সেটারও দর্শন করে নিলাম। এর পরের ডেস্টিনেশন ছিল ডিয়ার পার্ক। ডিয়ার পার্কের বাইরে এই নিয়মাবলীগুলো লেখা ছিল। মেন এন্ট্রান্স এটা। ভেতরে ঢুকে যা দেখলাম সেটা ছিল এটা। এখানে একটা কথা বলি, সকাল 11টা নাগাদ এখানে হরিণদেরকে খেতে দেওয়া হয়, এবং যার জন্য হরিণরা জঙ্গলের একদম সামনের এরিয়াটাতে চলে আসে, আর যার ফলে ওদেরকে খুব ভালোভাবে দেখা যায়। তো একটু আগে থেকে টাইম মেনটেন করে যদি এই 11টা নাগাদ আসা যায়, সেই সময়টা এদেরকে খুব ভালো করেই দেখা যায়। ভেতরের পরিবেশটা বেশ মনোরম ছিল, না গরম না ঠান্ডা, বেশ হালকা একটু শীত ছিল। নেক্সট বিশ্বভারতী ক্যাম্পাস। বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর কিন্তু নিজেদের পার্সোনাল গাড়ি অ্যালাউড না, তাই জন্য আমরা আমাদের গাড়ি বাইরেই পার্ক করে রাখি আর এখানকার লোকাল টোটো বুক করে নিই। এনারাই এই পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবেন। শুরু করলাম অমর্ত্য সেনের বাড়ি দিয়ে। বাড়িটা দেখলাম ঠিকই, কিন্তু বাইরে থেকে, ভেতরে যাওয়া অ্যালাউড না। এখানে যেটাই আপনি দেখতে যাবেন, যে কারোর বাড়ি হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট হোক, সেই অফিস বা যে কোনো কিছুই আপনাকে বাইরে থেকেই দেখতে হবে, কোনোটারই ভেতরে যাওয়া অ্যালাউড না। এই ক্যাম্পাসটা প্রায় 1200 থেকে 1300 একর জমি নিয়ে হবে, যেটা দেখতে প্রায় একটা দিন সময় লেগে যায়, কারণ এখানে দেখার প্রচুর জিনিস রয়েছে। আমাদের হাতে যেহেতু একটু কম সময় ছিল, তো আমরা তড়িঘড়ি চলে আসি রবীন্দ্রনাথের বাড়ি আর মিউজিয়াম দেখার জন্য। টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়ি যথারীতি। টিকিটের প্রাইস এখানটায় লেখা আছে। ভেতরে ক্যাম্পাসটা এরকম, খুব সুন্দর বড় গার্ডেন, আর এই যে ছিল রবীন্দ্রনাথের বাড়ি। আমরা যে সময় আসি তখন ভেতরে ইন্টেরিয়ারের কিছু কাজ চলছিল, তো সেই জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। আর এটা ছিল মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরেও প্রচুর দেখবার জিনিস রয়েছে। ফেরার পথে ওখানেরই নিয়ারবাই একটা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ সেরে ফেলি। ফুড আইটেমস যেগুলো নেওয়া হয়েছিল প্রত্যেকটারই টেস্ট খুব ভালো ছিল। পরের দিন ভোরবেলা উঠে একটু মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি। এই পলাশ ফুলগুলো দারুণ লাগছিল। মর্নিং ওয়াক করতে করতে চলে আসি কোপাই নদীর ধারে, কিন্তু বর্ষাকাল না হওয়ার জন্য কোপাই নদীর দুধারে জল মোটেই ছিল না। জল না থাকলেও কোপাই নদীর ধারে দেখলাম সোনাঝুরি হাটের মতো ছোট হাট বসেছে। ব্যাস দেরি না করে কিছু জিনিসপত্র কিনেই ফেললাম। বাড়ি ফেরার টাইমও চলে আসলো দেখতে দেখতে। আজ সকালে ব্রেকফাস্ট আমরা রুমেই সেরে নিয়েছিলাম। বাড়ি তো যাব, কিন্তু একটা জায়গা হয়ে যাব, যেটা হচ্ছে এই দোল বসন্ত উৎসব। যদিও দোল 2 দিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছিলাম যে এই উৎসব তখনও চলছিল। ভেতরে ঢুকতেই এন্ট্রান্সটা এমন ছিল, অসম্ভব সুন্দর ডেকোরেশন করা হয়েছিল। ভেতরে গিয়ে দেখলাম এখানে কালচারাল ইভেন্ট চলছিল। স্থানীয় কিছু স্কুলের ছোট ছোট বাচ্চারা পারফর্ম করছিল। আর এগুলো ছিল পটচিত্র ঘর। এই যে ঘর, এর দেয়ালে অসম্ভব সুন্দর পেন্টিং করা ছিল।
প্রত্যেকটা পেন্টিং ছিল অসাধারণ। ভেতরে সবাই বেশ এনজয় করছিল, আর এখানে দেখে মনেই হচ্ছিল না যে রং খেলা শেষ হয়ে গেছে। চারিদিকে সবাই রং খেলায় তখনও মেতে উঠেছিল। এর মধ্যেই ছোট 3টে বাচ্চা এসে হঠাৎ করে আমায় বলল, দিদি তোমাকে একটু রং মাখাই। আমি ওদের কথা ফেলতে না পেরে একটু রং খেলেই নিলাম। আমাকে রং মাখিয়ে ওদের বেশ খুশি লাগছিল। শান্তিনিকেতন ট্রিপ এখানেই শেষ হলো। ফেরার পথে বাড়ির জন্য শক্তিগড়ের ল্যাংচা না নিলেই হতো না। ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।